জিএম কাদের সাহেব তাকেই দায়ী করব। তিনি নষ্ট করেছে পুরো জাতীয় পার্টিটাকে, একটা ব্যবসায় পরিণত করেছে। রওশন এরশাদের বয়স হয়ে গেছে প্রায় 90। রওশন এরশাদ তো উনি তো এখন নিজেই আছে হচ্ছে বেড রিডেন। উনি কি রাজনীতি করবে? উনি দেশকে কি দিবে? উনি তো টাকা ছাড়া কিছু চিনেন না। ডেফিনেটলি তাদের বিচার হবে, ডেফিনেটলি তাদের শাস্তি হবে। আপনি জিএম কাদের বলেন, রওশন এরশাদ বলেন, এরা দুজনে তখন দুজনেই সমানভাবে সরকারের কাছ থেকে, বিগত সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে। তো ডেফিনেটলি তাদেরও বিচার হওয়া উচিত। দেশের মানুষ এটাই চায়, জনগণ এটাই আশা করে। সেটার জন্য তো নিশ্চয়ই দায়ী করছি যে যারা জাতীয় পার্টির অন্য অংশে যিনি আছে জিএম কাদের সাহেব তাকেই দায়ী করব। তিনি নষ্ট করেছে পুরো জাতীয় পার্টিটাকে, একটা ব্যবসায় পরিণত করেছে। তো এটা তো নিশ্চয়ই আমরা কেউ আশা করি না। তো এটারও তো বিচার হবে, এটা ডেফিনেটলি এটার বিচার হবে। এবং জাতীয় পার্টিটা রিফর্ম করা উচিত, এবং আমি রিফর্ম করতে চাই। আমার রিফর্মের সাথে যদি জাতীয় পার্টির কোনো নেতারা আসতে চান, মোস্ট ওয়েলকাম, আমার দরজা খোলা আছে। আমি মনে করি যে নতুন করে জাতীয় পার্টিটাকে অর্গানাইজ করা যাবে। জাতীয় পার্টিটাকে নষ্ট করে ফেলেছে, একেবারে ব্যবসায় পরিণত করে ফেলেছে। হ্যাঁ, জাতীয় পার্টির ইমেজটা একেবারে শেষ করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা, এখান থেকে রিঅর্গানাইজ করা, রিফর্ম করা অনেক কষ্টসাধ্যের কাজ। তো সেই কষ্টটাই এখন আমাকে করতে হবে। অবশ্যই জাতীয় পার্টির রিফর্ম করা উচিত। যারা সরকারের দোসর জাতীয় পার্টির যে লিডাররা, আপনি সেটা জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন আপনার কাদের সাহেব, এরা হচ্ছে সুবিধাবাদী রাজনীতিবিদ। এরা হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য এরা রাজনীতি করে না। এরাও হচ্ছে আপনার তখন যা করেছিল তাদের কারণেই আসলে আপনার ফ্যাসিস্ট সরকার এত বছর টিকে ছিল। হ্যাঁ, তারাই ম্যান্ডেট দিয়েছিল, কিন্তু তাদের কারণেই আজকে দেশের কিন্তু এই পরিণতি হয়েছে। তাদেরও চেঞ্জ হওয়া উচিত, তাদেরও বিচার হওয়া উচিত। রওশন এরশাদের বয়স হয়ে গেছে প্রায় 90। রওশন এরশাদ তো উনি তো এখন নিজেই আছে হচ্ছে বেড রিডেন। উনি কি রাজনীতি করবে? উনি দেশকে কি দিবে? উনি তো টাকা ছাড়া কিছু চিনেন না। ওনার যা রেপুটেশন, উনি বাংলাদেশের রাজনীতিতে উনি ফেরত আসতে পারবে না। আর সাধারণ জনগণ যদি জিএম কাদেরকে মাফ করে দিয়ে আবার রাজনীতিতে তাকে অ্যাকসেপ্ট করে, তাহলে তো কিছু করার নেই আমার। তো তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আসেন আমরা মিলেমিশে তাহলে জাতীয় পার্টিটার আমরা ঠিক করি, আমরা কাজ করি জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টিতে আপনার একার এটা তো সম্পত্তি না, এটা হচ্ছে জনগণের সম্পত্তি। জাতীয় পার্টি আমার সম্পত্তি না, এটা জিএম কাদেরের সম্পত্তি না। তো আমার মনে হয় না তারা রাজি হবে, কারণ তারা অন্য জাতের লোক, অন্য টাইপের লোক। এরাই জাতীয় পার্টিটা ধ্বংস করতেছে। এটা হচ্ছে এরশাদ সাহেব চলে যাওয়ার পরেই কিন্তু এরশাদ সাহেবের জায়গা রিপ্রেজেন্ট করার মতো আর কেউ নেই। জোর করে কেউ জাতীয় পার্টির চেয়ারম্যান হয়ে গেল, কিন্তু তার মানে এই না যে সে এরশাদ সাহেবে পরিণত হবে। এরশাদ সাহেবের একটা কারিশমা ছিল। উনি যেখানে গিয়েছেন সেখানে এই ধরনের একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ সবাই ওনাকে দেখতে এসেছেন। এরশাদ সাহেব কখনো হ্যান্ডশেক করে হাত মুছে নাই, যেটা হচ্ছে অন্যরা করে আর কি। সো এখানে অনেক 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 ব্যাপার আছে। কেউ চেলেও প্রেসিডেন্ট এরশাদ হতে পারবে না।